والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জুমার দিন জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে গত সপ্তাহে আলোচনা করেছিলাম হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা নিয়ে। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন মানুষ নেই যে রাসূলকে যারা ভালোবাসেনি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি যখন প্রথমে ওহী অবতীর্ণ হয়, তখন ওনাকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হুকুম করা হয় নাই। কারণ ওই সময়টা এমন একটি সময় ছিল, জাহিলিয়াতের যুগ ছিল। এত লম্বা সময়ে নবী রাসূল আগমন বন্ধ থাকার কারণে মানুষগুলো একেবারেই গোমরাহ হয়ে গিয়েছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় নাই, বরং শুধু তার ব্যক্তিগত বিধানই তাকে পালন করতে হয়েছিল। যখন দ্বিতীয় পর্যায়ে আবার ওহী অবতীর্ণ হতে আরম্ভ করলো, তখন তাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। কিন্তু প্রকাশ্যে তো দাওয়াত দেওয়া যাবে না, কারণ একটা মানুষ তাদের বাপ দাদার ধর্মকে অনুসরণ করতেছে। আমি যদি এখন গিয়ে যদি তাদেরকে কালিমার দাওয়াত দিই, তাহলে তারা এই দাওয়াত কবুল করবে না, বরং তারা আমার বিরোধিতা করতে শুরু করবে। এই জন্য আল্লাহ তাআলার হিকমতের দাবি এটাই ছিল যে তিনি প্রকাশ্যে এখন দাওয়াত দিবেন না, বরং তিনি গোপনে গোপনে যাদের প্রতি বিশ্বাস রয়েছে তাদের কাছে তার নবুয়তের কথা পেশ করবেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে দাওয়াতের কাজ গোপনে গোপনে করতে শুরু করে দিলেন। যখন এই দাওয়াতের কাজ শুরু করলো, সর্বপ্রথম তার নিজের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলাম গ্রহণ কবুল করেন। এরপর তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের দাওয়াত দিলেন, কালিমার দাওয়াত দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা গ্রহণ করলো। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র যায়েদ তিনিও ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোটবেলা থেকেই রাসূলের বন্ধু ছিলেন। এই জন্য যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে তার নবুয়তের কথা তার কাছে প্রকাশ করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাকে আল্লাহর প্রেরিত রাসূল আমি মেনে নিলাম। আল্লাহ এক, আপনি আল্লাহ তাআলার একমাত্র প্রেরিত রাসূল আমি মেনে নিলাম। সঙ্গে সঙ্গে আবু বকর কালিমা পড়ে নিল। এইভাবেই দাওয়াতের কাজ চলছিল। কুরাইশদের মধ্যে উল্লেখযোগ্য অনেক মানুষ তারা ঈমান আনতে শুরু করলো। এবার রাসূল তো বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এবার যখন তারা আবু বকর নবীজির স্ত্রী এভাবে তাদের আপনজন যাদের মধ্যে বিশ্বাস রয়েছে, সততা রয়েছে, তাদের কাছে যখন এভাবে কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, এবার তারা সকলেই ইসলাম গ্রহণ করতে শুরু করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। এজন্য তিনিও তার বন্ধু-বান্ধব, আপনজন যাদের প্রতি বিশ্বাস রয়েছে তাদেরকেও কালিমার দাওয়াত দিতে শুরু করে দিল। এভাবে তারা মানুষের কাছে ইসলাম প্রচার করতে শুরু করলো। আর মানুষ এভাবেই দ্বীনের পথে আসতে শুরু করলো। এইভাবে যখন দাওয়াত দিতে দিতে যখন 3 বছর পর্যন্ত এই গোপনে গোপনে কাজ চলছিল, মানুষ এভাবেই ইবাদত করত, লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করত, ছেলে সন্তান থেকে লুকিয়ে ইসলামী আমলগুলো করত, স্বামী স্ত্রী থেকে লুকিয়ে লুকিয়ে থাকত। এভাবে তারা কারোকে প্রকাশ করত না। তো এভাবে যখন দিনের কাজ চলছিল, এবার মানুষের মধ্যে এগুলো নিয়ে আলোচনা হতে শুরু করলো। মানুষ এগুলো নিয়ে আলোচনা করতে শুরু করলো, এই কি মুহাম্মদ কি বাণী মানুষের কাছে পৌঁছাচ্ছে, যেভাবে মানুষ মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে, তার কথা সবাই মেনে নিচ্ছে। এবার কুরাইশদের মধ্যে এই বিষয়ে আলোচনা হতে লাগলো। ভাইরা আমার, এভাবে দাওয়াতের কাজ চলতে চলতে প্রায় 30 জনের মতো মানুষ ইসলাম গ্রহণ করেন। এবার মানুষের মধ্যে যখন এই বিষয়ে আলোচনা হতে শুরু করলো, তখন আল্লাহ তাআলা রাসূলকে হুকুম করলেন, এবার আপনি আপনার কাজ শুরু করে দেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দ্বীনের কাজ করতে শুরু করে দিলেন। ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করার জন্য তিনি বের হয়ে গেলেন। এবার সাফা পর্বতের উপর উঠে এবার তিনি কুরাইশদেরকে নাম ধরে ধরে ডাকতে লাগলেন। এবার সবাই যখন উপস্থিত হইল, আল্লাহর নবী সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে এখন যদি বলি যে পাহাড়ের পিছনে একদল শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, এক্ষুনি তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। ও কুরাইশ লোকেরা, ও আমার গোত্রের লোকেরা, তোমরা কি আমার এই কথাকে বিশ্বাস করবা? এবার তারা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ওনার কথা শোনার সঙ্গে সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার সঙ্গে সঙ্গে তারা বলল, হে অবশ্যই আমরা আপনার এই কথাকে সত্য ও বাস্তব মনে করব। কারণ কি, কেন তোমরা আমার এই কথাকে বিশ্বাস করবা? তার 2টি কারণ রয়েছে। 1 নাম্বার কারণ হলো, আমরা আপনার জবান থেকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনিনি। আর আপনি পাহাড়ের উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়েছেন, আপনি তো সামনেও দেখেন পিছনেও দেখেন, আমরা তো শুধু সামনে দেখি, কিন্তু পাহাড়ের পিছে কার আছে আমি দেখি না, আমরা দেখি না। এবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা একবার মেনে নিল। এবার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলতে লাগলেন, ও আমার গোত্রের লোকেরা,
তোমরাই বলেছো আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। তোমরা আমাকে আল্লাহ আমিন উপাধি দিয়েছিলাম যে আবু জাহেল বড় বড় মক্কার লিডাররা রাসূলকে সবাই ভালোবাসতো, সবাই রাসূলকে ভালোবেসে আল্লাহ আমিন উপাধি দিয়েছিল। এবার আল্লাহর হাবিব বলতে লাগলেন, ও আমার গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে এখন বলছি তোমরা আমার এই কথাগুলো মেনে নাও। তোমরা যদি এখন থেকে এগুলো মূর্তি পূজা, মিথ্যা দেব ধারণা, বাতিল আকীদা এগুলো যদি তোমরা পরিত্যাগ না করো, আমি তোমাদের কাছে রাসূল হয়ে আগমন করেছি। আমি তোমাদেরকে এখন নির্দেশ দিচ্ছি, তোমরা যদি এগুলো দেব দেবী মূর্তির পূজা এগুলো যদি তোমরা পরিত্যাগ না করো, এগুলো যদি তোমরা না ছাড়ো, তাহলে কিন্তু পৃথিবীর আড়ালে একদল হামলাকারী ফেরেশতা আছে, একদল আযাবের ফেরেশতা রয়েছে, যাদের তত্ত্বাবধানে জাহান্নাম পরিচালিত হয়। যদি তোমরা আমার এই কথা না মানো, তাহলে তোমরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে জ্বলবা। আমি তোমাদের কাছে আল্লাহর পয়গম্বর, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে আমি দুনিয়াতে আগমন করেছি, এতে তোমরা আমার কথা মেনে নাও। আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমরা আমাকে নবী হিসেবে মেনে নাও এবং তোমরা যেগুলোর পূজা করো 360 মূর্তির পূজা করো এগুলো তোমরা ছেড়ে দাও। এবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নবুয়তের কথা প্রকাশ করতে লাগলেন, ও আমার কুরাইশ গোত্রের লোকেরা, আমি তোমাদেরকে ধোঁকা দিতে পারি না। দুনিয়ার মানুষ অপর মানুষকে ধোঁকা দেয়, কিন্তু নিজের মানুষকে ধোঁকা দেয় না। আমি তোমাদেরকে আমি যা বলতেছি তোমরা মানিয়ে নাও। আমি যদি অপর দুনিয়ার অপর মানুষের সঙ্গে আমি যদি তাদের সঙ্গে মিথ্যা বলতাম, তবুও তোমাদের সঙ্গে মিথ্যা বলতাম না। এখন আমি তোমাদেরকে এই কথা জানাই যে তোমরা আমাকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার মক্কার সমস্ত যে মুশরিকরা যারা রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল, এবার তারাই রাসূলের বিরুদ্ধে চলে যায়। এই কি মুহাম্মদকে এতদিন ভালো জানতাম, মুহাম্মদকে এতদিন আমরা ভালো জানতাম, তার মতো সত্যবাদী আর কেউ নাই। এখন দেখি মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে লেগে গেছে, আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দেয়, আমাদেরকে কালিমা পড়ার কথা বলে, আমাদেরকে মূর্তি পূজা ছেড়ে দেওয়ার কথা বলে। না 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 না, এই মুহাম্মদের জবানকে বন্ধ করে দিতে হবে। এই মুহাম্মদ যদি যেভাবে সত্যের বাণী মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে, যদি এভাবে মানুষের কাছে সে দিন প্রচার করতে থাকে, তাহলে তো আমাদের ব্যবসায়ী বন্ধ হয়ে যাইবে। এই মক্কার বড় বড় মুশরিকরা এবার তারা রাসূলের বিরুদ্ধে চলে যায় যে এখন যদি মুহাম্মদ যদি এভাবে মানুষের কাছে দিনের কাজ মানুষের কাছে পৌঁছাতে থাকে, তাহলে মানুষ তো এই সত্যের বাণী শুনে তারা তো সঙ্গে সঙ্গে তারা তো মুসলমান হয়ে যাবে। এই জন্য তারা এবার রাসূলকে কিভাবে শেষ করা যায়, এবার তারা রাসূলের বিরুদ্ধে লেগে গেল, কিভাবে মুহাম্মদের জবানকে বন্ধ করে যায়। কিন্তু ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যেই পদ দিয়েছেন, যাকে যেই সম্মানে ভূষিত করেছেন, সেই সম্মান চিরদিন থাকবে। যাকে যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বই তাকে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে ওনার নিজের নবুয়তের প্রকাশ করতে লাগলেন আর বলতে লাগলেন, তোমরা আমার কথাকে মেনে নাও। যদি তোমরা আমার কথাকে মেনে নাও, তাহলে তোমাদের লাভ কি হবে? তোমরা দুনিয়া এবং পরকালে তোমরা নাজাত পাইবা। এভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে দাওয়াত দিতে লাগলেন, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম গ্রহণ করলেন। এই ইসলাম গ্রহণ করার কারণে তাদের প্রতি নির্যাতন চালাইতো, তারপর দেখা যেত তারা ইসলাম চাইতো না, দিন চাইতো না, তারা ঈমান দিত না, তারা নিজের জীবনকে তারা সব সময় উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। এই জন্য আমাদের ভিতরেও এমন পাওয়ার তৈরি করতে হবে যেন আমরা
কোন সময় আল্লাহকে বলে না যাই, দুনিয়ার কোন জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে যেন আমরা রাসূলকে বলে না যাই। আমাদের ভিতরেও সেই পাওয়ার রাখতে হবে, সেই ঈমানি চেতনা রাখতে হবে। আমাদের উপর হামলা আসবে, মামলা আসবে, তারপর আমরা ইসলাম থেকে দূরে সরে যাইব না, আমরা ইসলামের উপর অটল অবিচল থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। যারা সুন্নাত পড়ে নিয়েছেন